কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একরাশ ক্ষোভ উগরে দিলেন ভারতীয় রেলের বিরুদ্ধে। তিনি যখন কলকাতা বিমানবন্দরে আজ উত্তরবঙ্গে যাওয়ার ঠিক আগেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এবং সেখানে তিনি কিন্তু ভারতীয় রেল তথা এই কেন্দ্র সরকার, এই দেশের কেন্দ্রীয় সরকারকে কিন্তু তুলোধনা করলেন। এক কথায় তিনি বললেন যে এই বর্তমান রেলের ব্যবস্থা পুরোপুরি অনাথ হয়ে গিয়েছে। তিনি যখন ছিলেন তিনি বহু রকম ব্যবস্থা করেছিলেন এবং তার জন্য কিন্তু এই রেলের পরিষেবা যথেষ্ট উন্নত ছিল বলে জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে তিনি অ্যান্টি কলিশন সিস্টেম কিন্তু করেছিলেন। কলিশন ডিভাইসের মাধ্যমে কিন্তু যে কখন চালকরা যদি কখনো ঘুমিয়ে পড়েন বা চালকরা যদি কখনো বুঝতে পারেন যে অ্যাক্সিডেন্ট হবে বা তার 5 মিনিট আগে থেকে অ্যালার্ম বাজতে শুরু করে বলে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। এর পাশাপাশি তিনি বলেছেন এক ভারতীয় রেল পুরোপুরিভাবে অনাথ হয়ে গিয়েছে, পঙ্গু হয়ে গিয়েছে। ভারতীয় রেলের কোনো রকম কোনো ব্যবস্থা নেই, সুব্যবস্থা নেই। শিয়ালদা স্টেশনে তিনি যাত্রীদের দেখতে পান কিভাবে অব্যবস্থার মধ্যে থাকে। এর পাশাপাশি তিনি দূরপাল্লার ট্রেন নিয়েও কিন্তু একাধিক অভিযোগ করেছেন। সেখানে তিনি বলেন যে দূরপাল্লার যে ট্রেনগুলি রয়েছে বাথরুম থেকে শুরু করে খাবারের খুব ন্যূনতম মানের হয়েছে এবং তার জন্য কিন্তু যথেষ্ট নজর দেওয়া উচিত। এর পাশাপাশি আজকের ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেতে চেয়েছিলেন নিউ জলপাইগুড়ির আগে যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেই দুর্ঘটনাস্থলে তিনি তো সকাল থেকে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি কিন্তু কোনো টিকিট পাননি বলে অভিযোগ করেছে এবং টিকিট না পাওয়ার কারণেও তিনি কিন্তু কেন্দ্র সরকারকে তুলোধনা করেছেন। কেন্দ্র সরকারের জন্য তিনি টিকিট পাননি বলে তা কিন্তু কটাক্ষ করতে তিনি ছাড়েননি। এর পাশাপাশি তিনি বিকেলের দিকে টিকিট পান এবং তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রাজ্য সরকারের টিম কিন্তু সকাল থেকে তৎপর ছিল, পরে কেন্দ্র সরকারের টিম জানতে পেরেছে এবং কেন্দ্র সরকারের টিম পরে তৎপর হয়েছে। তিনি একেবারে নখদর্পণে রেখেছিলেন পুরো দুর্ঘটনার কি বিষয় হচ্ছে কি না হচ্ছে। চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন অ্যাম্বুলেন্স থেকে শুরু করে পুলিশ প্রশাসন সব মোতায়েন করেছিলেন, তার নিজের নির্দেশনাই হয়েছিল বলে দাবি করছেন মুখ্যমন্ত্রী এবং রেলের যে পরিষেবা তা নিয়ে কিন্তু পুরোপুরিভাবে তুলনা করতে ছাড়ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি যদি আমরা নজর রাখি একেবারে রাহুল গান্ধী অর্থাৎ যিনি কিনা কেন্দ্রের বিরোধী দলনেতা রাহুল গান্ধীও কিন্তু একইভাবে কেন্দ্রের রেল পরিষেবার একেবারে তুলোধনা করেছেন। সেখানে কিন্তু তিনি এক হাত নিয়েছেন একেবারে বলতে গেলে। দেখা যায় যে রাহুল গান্ধী প্রথমত টুইটারে যারা পরিবারের ক্ষতিগ্রস্ত পরিবার বা মৃতের পরিবারদেরকে তিনি সমবেদনা জানান, পাশাপাশি কংগ্রেস নেতৃত্ব যারা এই রাজ্যে রয়েছে তাদেরকে পাশে দাঁড়ানোর জন্য বার্তা দেন। এর পাশাপাশি তিনি বলেন যে কেন্দ্র সরকারকে অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়া হোক, কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হোক যারা ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে। এর পাশাপাশি রাহুল গান্ধী কিন্তু একেবারে রেলের এই যে ব্যবস্থা, রেলের ব্যবস্থা নিয়ে কিন্তু পুরোপুরিভাবে সোচ্চার হন। কারণ যে কবজের কথা বলা হয়েছিল, যে সুরক্ষা কবজ বা কবজ সিস্টেম কথা বলা হয়েছিল, সেই কবজ সিস্টেম কিন্তু এখনো হয়নি বলে কটাক্ষ করেছেন। একাধারে রেলমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্র সরকার তাদের দুজনকেই মানে পুরোপুরিভাবে কিন্তু কটাক্ষ করতে ছাড়েন রাহুল গান্ধী। এর পাশাপাশি যিনি কিনা বর্তমানে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গেও কিন্তু একই রকম ভাবে কটাক্ষ করতে ছাড়েননি। তিনিও কিন্তু টুইটারের মাধ্যমে কেন্দ্র সরকার তথা রেল মন্ত্রককে পুরোপুরিভাবে দুষছেন এবং এই যে দুর্ঘটনা ঘটেছে এই দুর্ঘটনার জন্য তার দায় কে নেবে, মানুষজনের এত মানুষজন মৃত্যু হলো প্লাস এত মানুষজন আহত হয়েছে, সেই দায় কে নেবে বলে তারা কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি।